হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? হোপ ইউ অল আর ফাইন। ওয়েলকাম টু স্মার্ট ইংলিশ উইথ সুমন। হ্যাঁ, তোমাকেই বলছি। তুমি যেহেতু এই ক্লাসটি ওপেন করেছো, আই মিন তোমার ডু ডাজ ডিড নিয়ে সমস্যা আছে, তাই এই ক্লাসটি তোমার জন্যই। তোমার ডু ডাজ ডিড এর যত কনফিউশন আছে সব কনফিউশন দূর করতে হলে এই ক্লাসটি তোমার শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। কিপ ওয়াচিং। লেটস গেট স্টার্টেড। আমরা প্রথমে দেখব ডু ডাজ ডিড এর কত ধরনের ব্যবহার আছে। ডু ডাজ ডিড আমার অ্যানালাইজ থেকে আমি যেটা পেয়েছি তা হচ্ছে যে ডু ডাজ ডিড এর 3 ধরনের ব্যবহার আছে। ডু ডাজ ডিড মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। ডু ডাজ ডিড প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্স এর ইন্টারোগেটিভ এবং নেগেটিভ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। ডু ডাজ ডিড বাক্যে জোর প্রদান করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। আমরা প্রতিটি ব্যবহার একটি একটি করে দেখব। আমরা এখন প্রথমেই দেখব ডু ডাজ ডিড কিভাবে মেইন ভার্ব হিসাবে ব্যবহার করতে হয়। লেটস গেট স্টার্টেড। প্রথমে আমরা যে জিনিসটা দেখব, ডু ডাজ অ্যান্ড ডিড এর ব্যবহার। এটা ডু ডাজ ডিড কার কার সাথে বসে সেটা আমরা এখানে দেখি। ডু ব্যবহৃত হয় আই, ইউ, উই, দে অথবা থার্ড পারসন কোনো প্লুরালের সাথে। ডাজ ব্যবহৃত হয় হি, শি অথবা থার্ড পারসন কোনো সিঙ্গুলারের সাথে। আর ডিড ব্যবহৃত হয় সকলের সাথে। ডিড আমরা সকল পার্সনের সাথেই ব্যবহার করি, হোক ফার্স্ট পার্সন, হোক সেকেন্ড পার্সন, হোক থার্ড পার্সন, যেটাই হোক না কেন আমরা ডি সকলের সাথে ব্যবহার করে থাকি। চলো এখন আমরা এক্সাম্পলের মাধ্যমে এর ব্যবহারগুলো দেখে নিই। প্রথমে আমরা যেটা দেখব বলছি যে আমরা প্রথম দেখব মেইন ভার্ব হিসাবে কীভাবে ডু ডাজ ডিড ব্যবহৃত হয়। এখানে তুমি প্রথম যে এক্সাম্পলটা দেখতে পাচ্ছ, এখানে দেখো, আই ডু মাই ওয়ার্ক এভরিডে। আমি আমার কাজ প্রতিদিন করি। এখানে যে ডু ব্যবহার করেছি, এই ডুটা আমরা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করেছি, কারণ তুমি অবশ্যই জানো যে সাবজেক্ট তারপরে যদি একটি মাত্রই ভার্ব থাকে তাহলে সেটা কি হয়? মেইন ভার্ব হয়, ঠিক না? আমি ঠিক বলছি না? তুমি তো এটাই জানো। তাহলে তোমার জানা থেকে তুমি দেখো সাবজেক্ট ডু প্রধান ভার্ব, যেটা আমরা বলি মেইন ভার্ব, তাহলে অবশ্যই এটা কি মেইন ভার্ব হিসেবে ডু ব্যবহৃত হয়েছে। তারপরে দেখো, হি ডাজ হিজ জব প্রপারলি। সে তার কাজ ভালোভাবে করে। এখানে দেখো হি কি সাবজেক্ট না? ইয়েস, তুমি তো জানো এটা সাবজেক্ট। তাহলে ডাজটা কি বলো তো? ডাজ আর কোনো ভার্ব নাই, আই মিন ডাজ ছাড়া তো এখানে কোথাও ভার্ব নাই, আর এগুলো তো ভার্ব না, এগুলো এক্সটেনশন। তাহলে এই ডাজটা কি এখানে মেইন ভার্ব। তাহলে ডাজ মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তবে এখানে ডাজ কেন হয়েছে? কারণ তুমি এখানে শিখছো ডাজের থার্ড পারসন সিঙ্গুলারের সাথে কি হয়? ডাজ ব্যবহৃত হয়, এই জন্য এখানে কি ডাজ হয়েছে। তাহলে আই গেস তুমি বুঝতে পারছো। তারপরে যে এক্সাম্পলটা আছে সেটা দেখো, উই ডিড আওয়ার জব। আমরা আমাদের কাজ করেছিলাম। এখানে ডিড কেন হয়েছে? কারণ এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, আর ফার্স্ট ইনডিফিনিট টেন্স অবশ্যই ডিড ব্যবহৃত হয়। তবে এটা আমার বিষয় না, এখানে এটা মেইন ভার্ব কিনা সেটা দেখো তো। সাবজেক্ট ভার্ব একটাই ভার্ব, তাহলে সেটা কি অবশ্যই মেইন ভার্ব। তাহলে সেই ক্ষেত্রে কি আমরা এই ডিডটাই কি বলবো? এখানে মেইন ভার্ব। তাহলে এখন তুমি বুঝতে পারছো যে ডু কিভাবে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করবে, ঠিক না? তাহলে আর কোনো সমস্যা হবে না? হবে না, আমি জানি তোমার আর কোনো সমস্যা হবে না। এখন আমরা কি দেখব যে ডু ডাজ ডিড কিভাবে প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ এবং নেগেটিভ করার ক্ষেত্রে আমরা ব্যবহার করি। প্রথমে আমরা দেখব কিভাবে নেগেটিভ করার ক্ষেত্রে আমরা ডু ডাজ ডিড ব্যবহার করি। তখন সেটাই হয়ে যায় কি অক্সিলারি ভার্ব। তাহলে দেখো, উই ডু নট অ্যাকসেপ্ট ইউর প্রপোজাল। আমরা তোমার প্রস্তাব গ্রহণ করি না। তাহলে এখানে দেখো, ডু সাবজেক্ট তুমি জানো, ডু নট নেগেটিভ ফর্ম, ঠিক না? এটা এখানে এই যে ডু নট, তারপরে একটি ভার্ব আছে অ্যাকসেপ্ট। তাহলে অ্যাকসেপ্ট আমার ভার্ব, ডু নট কি আমার ভার্ব না। তাহলে এগুলো অক্সিলারি ভার্ব, এটার সাথে আমি নেগেটিভ করার ক্ষেত্রে, এবং এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কেন? সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম এক্সটেনশন ফুল স্টপ, এটা কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তুমি তো জানো। তাহলে এখানে এই ডু নট হিসাবে কি আমরা এই ডুকে আমরা কি ডু নট হিসাবে কি ব্যবহার করছি। তাহলে তখন এটা কি কি হয়ে গেছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ করার ক্ষেত্রে আমরা ডু নট ব্যবহার করলাম। তাহলে তুমি বুঝতে পারলে যে কিভাবে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করার ক্ষেত্রে ডু নট ব্যবহার করি। তারপরটা দেখো, আরিফ ডাজ নট লার্ন ইংলিশ। আরিফ ইংলিশ শেখে না। তাহলে এখান থেকে তুমি ভাগ্যবান, কারণ তুমি ইংলিশ শিখতেছো, বাট আরিফ ইংলিশ শেখে না। যাই হোক, তাহলে আরিফ থার্ড পারসন সিঙ্গুলার, এজন্য কি হয়েছে? ডাজ নট হয়েছে। এজন্য কি হয়েছে? ডাজ নট হয়েছে। তবে আমার বিষয়টা হচ্ছে এখানে ডাজ নটটা কি অক্সিলারি ভার্ব। এখানে ডু ডাজ এগুলো ছিল মেইন ভার্ব, এখানে ডু ডাজ এগুলো কি অক্সিলারি ভার্ব। তবে এগুলো
বা এই প্রেজেন্ট ইনডিফিনিটেন্সে ব্যবহার হয়েছে। লার্নটা কি আমার ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই জন্য এখানে কি ডু নট ডাজ নট ব্যবহার করছি, আরেক যদি থার্ড পারসন সিঙ্গুলার এই জন্য। তবে এখানে এই ডাজ নটটা কি আমরা ডু ডাজ কীভাবে ব্যবহার করবো সেটা দেখলাম, এখানে ডাজ নট আমরা ব্যবহার করলাম। তাহলে তুমি দেখলে কীভাবে প্রেজেন্ট ইনডিফিনিটেন্স নেগেটিভ করার ক্ষেত্রে তুমি ডু অথবা ডাজ ব্যবহার করবে। এখন আমরা দেখি যে তুমি প্রেজেন্ট এবং পাস্ট, এটা তো আমরা দেখলাম কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কি জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা দেখলাম কিভাবে তুমি এটা ব্যবহার করতে পারো নেগেটিভ করার ক্ষেত্রে। এখন দেখবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে ইন্টারগেটিভ করার ক্ষেত্রে তুমি ডু ডাজ ব্যবহার করো। তাহলে তুমি অবশ্যই জানো যে যখন আমরা কোনো সেন্টেন্স ইন্টারগেটিভ করি তখন অক্সিলারি ভার্ব যেগুলো থাকে সেগুলো কি করি আমরা বাক্যের শুরুতে নিয়ে আসি, এখানেও তার ব্যতিক্রম কিছু হয় নাই। তাহলে দেখো আমরা কিভাবে ডুটা আমরা আগে নিয়ে আসছি। তা ডু ইউ গো টু স্কুল রেগুলারলি, তুমি কি প্রতিদিন স্কুলে যাও? তাহলে এখানে এই যে ডু কি আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করছি এবং এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আমরা কি করছি ইন্টারগেটিভ করেছি। তাহলে এই ডুটাই কি আমরা ইন্টারগেটিভ হিসাবে কি ব্যবহার করেছি। এখন আমরা দেখো পরের এক্সাম্পলটা দেখো, ডাজ হি লার্ন ইংলিশ, সে কি ইংলিশ শিখে? এখানে এই ডাজ আমরা কি ইন্টারগেটিভ করার ক্ষেত্রে ডাজ ব্যবহার করছি, সেটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে আমরা দেখলাম কিভাবে ডু ডাজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ইন্টারগেটিভ সেন্টেন্স বানানোর ক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করি সেটা তুমি শিখে গেলে এখান থেকে। এখন আমরা দেখব পাস্ট ইনডিফিনিট টেন্সে ডিড এর ব্যবহার। দেখো এক্সাম্পলটা দেখো, আই ডিড নট টক টু হিম, আমি তার সাথে কথা বলেছিলাম না। এখানে দেখো তো ডিড নট অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে না, তাহলে সাবজেক্ট তারপরে ডিড নট তারপর মেইন ভার্ব তারপরে কি এক্সটেনশন। তাহলে আমরা অবশ্যই জানি এটা কি ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স নেগেটিভ করার ক্ষেত্রে কি আমরা ডিড নট ব্যবহার করি। তাহলে আমি আশা করি তুমি বুঝতে পারছো কিভাবে ডিড নট ব্যবহার করে পাস্ট ইনডিফিনিট টেন্স নেগেটিভ করার ক্ষেত্রে। এখন আমরা দেখব পাস্ট ইনডিফিনিট টেন্স তুমি ইন্টারগেটিভ করার ক্ষেত্রে ডিড কিভাবে ব্যবহার করো। যেমন ডিড ইউ টক টু মি, তুমি কি আমার সাথে কথা বলেছিলে? তাহলে এখানে দেখো ডিড আমরা সাবজেক্টের আগে নিয়ে আসছি। তাহলে সাবজেক্ট তুমি যখন ডিড ব্যবহার করবে ইন্টারগেটিভ করার ক্ষেত্রে তখন কি তুমি সাবজেক্টের আগে কি ডিডটা নিয়ে আসবে। তাহলে এখানে এটা কি ইন্টারগেটিভ পাস্ট ইনডিফিনিট টেন্স ইন্টারগেটিভ করার ক্ষেত্রে আমরা ডিডটা ব্যবহার করলাম এখানে। তাহলে আমি আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্স নেগেটিভ এবং ইন্টারগেটিভ করার ক্ষেত্রে ডু ডাজ ডিড ব্যবহার করবে। সো এখন আমরা দেখব কিভাবে বাক্যে জোর প্রদান করার ক্ষেত্রে আমরা ডু ডাজ ডিড ব্যবহার করে থাকি। চলো এখন আমরা সেটাই দেখব। আই ডু লার্ন ইংলিশ, আমি অবশ্যই ইংলিশ শিখি। এখানে আমি ডু কিভাবে বাক্যে জোর প্রদান করার ক্ষেত্রে ব্যবহার করছি সেটা তুমি দেখো। আই সাবজেক্ট, এখানে ভার্বটা কি মেইন ভার্বটা কি এই যে লার্নটা কি মেইন ভার্ব, কিন্তু এর আগে যে আমি ডুটা ব্যবহার করছি এটা কি এখানে বাক্যে জোর প্রদান করার ক্ষেত্রে আমি এখানে ডুটা ব্যবহার করেছি। তাহলে যখন তুমি কোনো একটা বাক্যকে জোর প্রদান করবে তখন তুমি ডুটা ব্যবহার করতে পারো। আচ্ছা তুমি আরেকটা এক্সাম্পল দেখো, হি ডাজ স্টাডি, সে অবশ্যই পড়াশোনা করে। তাহলে এই ডাজটা কি এখানে বাক্যে জোর প্রদান করার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। তাহলে তুমি বুঝতে পারলে যে কিভাবে তুমি বাক্যে জোর প্রদান করার ক্ষেত্রে ডু এবং ডাজ ব্যবহার করবে। তাহলে ডিডটা ব্যবহার করবে কীভাবে সেটা আমি একটু শিখিয়ে দিই। আই ডিড লার্ন ইংলিশ, আমি অবশ্যই ইংলিশ শিখেছিলাম। এখানে এই ডিডটা কি বাক্যে জোর প্রদান করার জন্য ব্যবহৃত হয়েছে। তাহলে আমি আশা করি ডু ডাজ ডিড এর নিয়ে যতগুলো তোমার কনফিউশন ছিল সকল কনফিউশন এই ক্লাসে শেষ হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে এবং যদি তোমার কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদেরকে জানাবে যে তোমার কোথাও কোনো প্রবলেম আছে কিনা সেটা আমাদেরকে জানাবে। আর যদি তুমি আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ক্লাসে। টাটা বাই বাই।